আমরা কিছু কাজ করেই বলি আমি করছি বা আমরা করি। সত্যি কি আমরা নিজেরা কাজটা করি, নাকি আমাদের পেছন থেকে কাজটা কেউ করিয়ে নেয় আমাদের থেকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন ডাক্তারের প্রতি, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আর আমি যন্ত্র। এ বিশ্বাস যদি কারো হয় সে তো জীব উন্মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। ঠাকুর একটা উপমাও দিচ্ছেন, একটা হাঁড়িতে ভাত চড়ানো হয়েছে, আলু বেগুন সব কিছু ওখানে লাফাচ্ছে, কিন্তু ও যেন অভিমান করছে আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত তাই লাফাচ্ছে। ঠাকুর বলছেন একটা উপমা দিয়ে, যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটলেরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছেও না, হাড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে নেওয়া হয়, আগুন সরিয়ে নেওয়া হয়, আর লাফাবে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকেই হয়। সেই জন্যই আমরা সব বলে থাকি আমি করছি বা আমরা কাজটা করছি। ঈশ্বরের শক্তিতেই সবাই শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সবই চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়েও না, চড়েও না। এই রকমই ঠাকুরের আরও কিছু অমৃত কথা আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তদশ খণ্ড, শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের সপ্তদশ খণ্ডের আজকে আমরা যেটা পড়ব, পরবর্তী পাঠে আমরা দেখব যে আজকের এই সপ্তদশ খণ্ডের তৃতীয় অধ্যায় থেকে ভক্ত সঙ্গে শুধু পানিতে কি আছে। এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরের যে বাড়িতে চিকিৎসার্থে অবস্থান করছিলেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা হইবে। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন, অনেকগুলো ভক্ত সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছে, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বরীয় সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে, তখন সকলকে তৃণজ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নেই, ঈশ্বরে ভালোবাসা নেই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল, হঠাৎ সেই অবস্থায় হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কে বুঝবে? তার সৃষ্টি বা কে বুঝবে? তোমার তো ভারী তেতো বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুল চন্দনও লয়, সত্য হিন্দু কিনা? মাস্টার স্বগত, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম মানুষের কর্তব্য কী? তা বলে আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এরকম কথা? তুমি তো বড় ছ্যাঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তনও হলো, আমি আবার নাচলাম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদেরও সেখানে ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললাম, কীরকম ভক্ত আছে গা?
গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার: গোপাল গোপাল সেই ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, একটি স্যাকরার দোকান ছিল। বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে এই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে কেশব কেশব, আর একজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি হরি। তারপর কেউ বলছে হর হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দাররা সহজেই মনে করত এ স্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব তার মানের ভাব এই, এসব খদ্দের কে? যে বললে গোপাল গোপাল তার অর্থ এই যে আমি এদের চেয়ে দেখলুম, এরা গরুর পাল। হাস্য: যে বললে হরি হরি তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। হাস্য: আর যে বললে হর হর তার মানে এই তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। হাস্য: সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু। সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলো আর আমার সঙ্গে কথাবার্তা হলে বলল, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না। মূর্খ বিদ্বান হয়, বোবারও কথা বটে। তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না। তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডারও অক্ষয়। দেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে যায়, আর একজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাস ঠেলে। আমি যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেয়। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলাম! সবাই বললে বেহুশ হয়ে গেছিলাম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর একরকম হয়ে গেলুম। নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতাম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো, আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো, তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। চতুর্থ পরিচ্ছেদ। যন্ত্রা রূঢ়ানি মায়া। শ্রীরামকৃষ্ণ: আমি তো মুখ্যু, আমি কিছু জানি না। তবে এসব বলে কে? আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। না হুং তুহু তুহু। তারই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকু পড়ে নাই। সকলে তার প্রশংসা করতে লাগলো, বলে, এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো, কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। আমি তার দাসী মাত্র। ওই অবস্থার ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম। তার কি বলো দেখি। ডাক্তার: তারপর সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে: আমি কি করব? সেই অবস্থা এলে বেহুশ হয়ে যায়, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার:
সাবধান হওয়া উচিত। হাত জোর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছে। ডাক্তার মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। শ্রীরামকৃষ্ণ: সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছো বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটা কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার: তুমি কি মনে করেছো অমুক অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, আর তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করি। শ্রীরামকৃষ্ণ: আমি কি মানতে বলছি গা গিরিশ ঘোষ? উনি কি আপনাকে মানতে বলছেন? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: তুমি কি বলছো? ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ: তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের মতে অসত্য গাছ যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। ডাক্তার: যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকেদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ: বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। ডাক্তার: যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। গিরিশ: মশাই যা মনে করেন, কিন্তু তিনি করান তাই করি। এ সিঙ্গেল স্টেপ এগেইনস্ট দ্য অ্যালমিউটি উইল। তার ইচ্ছার প্রতিকূলে এক পা কেউ যেতে পারে? ডাক্তার: ফ্রি উইল তিনি দিয়েছেন তো, আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলেও না করতে পারি। গিরিশ: আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার: কেন? আমি কর্তব্য কর্ম বলে করি। গিরিশ: সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগেই বলে। ডাক্তার: মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে। গিরিশ: ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয়, তাই আগুনের ভিতরে যান, আনন্দ আপনাকে নিয়ে যায়। চাটের লোভে গুলি খাওয়া। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: কর্ম করতে গেলে আগে একটা বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সেই ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে একঘরা মোহর আছে, এই জ্ঞান, এই বিশ্বাস প্রথমে চাই। ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খুঁড়ে, খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়েছি, সাধু গাঁজা তয়ের করছে আর সাজতে সাজতে আনন্দ। ডাক্তার: কিন্তু আগুন হিট উত্তাপ দেয়, আর লাইট আলো দেয়, আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি মানে কর্তব্য কর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশের প্রতি: খেলে পিঠে সয়, কষ্টেও আনন্দ। গিরিশ ডাক্তারের প্রতি: ডিউটি শুষ্ক। ডাক্তার: কেন? গিরিশ: তবে সরস। সকলের হাস্য। মাস্টার: বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারের প্রতি: সরস নচেত ডিউটি কেন করেন? ডাক্তার: এইরূপ মনের ইনক্লিনেশনস, মনের ওই দিকেই গতি।
মাস্টার গিরিশের প্রতি পোড়া স্বভাবের টানে হাস্য। যদি একদিকে ঝোঁকি ইনক্লিনেশন হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার, আমি ফ্রি স্বাধীন একবারে বলছি না। গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার। শ্রীরামকৃষ্ণ, এই উপমা যদু মল্লিকও বলেছিল। ছোট নরেন্দ্রের প্রতি একই ইংরাজিতেও আছে। ডাক্তারের প্রতি, দেখো ঈশ্বর সব করাচ্ছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, বিশ্বাস যদি কারো হয় সে তো জীব উন্মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কীরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছে, আলু বেগুন সব ভাতে দিয়েছে। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করেছে আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছেও না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে নেওয়া হয় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়েও না, চড়েও না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ না সেই পরশমণির ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এইসব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদাভেদ তাঁরই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎপথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে সে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনি একমাত্র কর্তা, আমি অকর্তা, এই বিশ্বাস যার সে জীব উন্মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজন বিচার এর দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ, দেন আই হ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টোটা বোধ করি যে আমরা পরতন্ত্র। সকলের হাস্য। ডাক্তার, ডিউটির ভিতর দুটি এলিমেন্ট, ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যায় আর পরে আহ্লাদও হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে মানে গোড়াতে আনন্দ হবে বলে যায় না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশ পিঁপড়ে হলে বড় ভাবিতে হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বগত, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। আনন্দে জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? পঞ্চম পরিচ্ছেদ, অহেতুকী ভক্তি। পূর্বকথা শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ, ইনি ডাক্তার যা বলছেন তার নাম অহেতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহেতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকুরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নেই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি থাকে। আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্রের স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি হয়, আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। তাই যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহ সুখ কিছুই চায় না।
এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো। ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আর একটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটি ফড়িং ধরেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। এর মানে ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয় যে, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও এই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থা বীরবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলো, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে, এসো, ঘরে কে এসেছে। হলধারীকে আর সব ললে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি তোমারও এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাস ভাব। যদি কারোর শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, আর তার কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারাব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করে, শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এই সব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্যে কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই, একে নিষ্কাম কর্ম বলে। এইরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, দুই একটা লোক কর্ম ত্যাগ করতেও পারে। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মশাই, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? এই ছিল ঠাকুরের কথা।